উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে বাকি সময়টা খুব তাড়াতাড়ি কেটে গেল। বোর্ডসের পরীক্ষার আগের সময়গুলো বরাবরই ভীষণ ট্রিকি। এত ইভেন্টফুল সময় সারা বছরে আর কখনোই আসে না। এরপরে আরো নানা রকম ঘটনা ঘটবে ঠিকই। সমীরণ কলেজে যাবে, সবার জীবন বেশ খানিকটা বদলে যাবে, কিন্তু সেগুলো তো স্বাভাবিক পরিবর্তন। তার সাথে এই সময়টার তুলনা চলে না। এই সময়ের ঘটনাগুলো অনেকটাই অপ্রয়োজনীয়। মানে এগুলো না ঘটলে হয়তো কিছুই এসে যেত না, তবু এগুলো ঘটে চলে। এবং এসবের জন্য সবার পরীক্ষায় একটু আধটু খারাপ হয়। কিন্তু এত কিছু সত্ত্বেও এই সময়টা ভীষণ কালারফুল। এগুলো না ঘটলে আর কোথায় যে কি হবে তা আমরা জানি না, তবে বাংলা মিডিয়ামের জীবনটা খুব ফাঁকা হয়ে যেত। সমীরণের ক্ষেত্রেও ব্যাপারটা একদম সেরকম। আপনারা প্রথম থেকেই ওর ওই কালারফুল সময়টার সাক্ষী। সেটা আলটিমেটলি শেষ হলো দেবর্ষী আর শুভায়নের সঙ্গে একদিন আড্ডা দিয়ে। টানা 5 দিন বাড়িতে বসে পড়ার পর একদিন বিকেলে বেরোনোর ব্যাপারটা ম্যানেজ করলো সমীরণ। যদিও বেরোনোর পারপাস পরীক্ষা দেওয়ার বোর্ড, পেন, পেন্সিল ইত্যাদি কেনা। মা একটু বেরোই, আধ ঘন্টার মধ্যে আমি চলে আসছি। অনেক কাকুতি মিনতি করার পর 1 ঘন্টাকে আধ ঘন্টায় নামিয়ে এনেছে সমীরণ। শর্মিষ্ঠা ছেলের কথার কোনো উত্তর দিচ্ছেন না। শেষ কদিন পড়ার ব্যাপার ছাড়া তিনি সমীরণের সঙ্গে কথা বলেননি। স্নেহার বিষয়টা তার মাথা থেকে বেরোচ্ছে না। কোথায় যাবে? এই তো সামনের মোড়টায় দাঁড়াবো। দেবর্ষী আর শুভায়ন আসছে, একটু গল্প করেই চলে আসছি। এটা কি তোমার রিফ্রেশমেন্ট? তাহলে তো সামনের মোড়ে হবে না। পুরী কিংবা দীঘা যাওয়ার প্ল্যান করছো নিশ্চয়ই। মা, ও মা, একবার বেরোবো বলছি, আমি এক্ষুনি চলে আসবো। তুমি যা হোক একটা বলো, বেকার আমাকে খোঁটা দিও না তো। যেতে দিলে দাও, নইলে বাড়িতেই বসে থাকছি। আমার কথা শুনলে তো হয়েই যেত। যা ইচ্ছে করো, সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরো দয়া করে। আমি এখন আর নতুন করে চিন্তা মাথায় নিতে পারছি না। সমীরণ বেরিয়ে গেল। তবে আড্ডাটা সামনের মোড়ে হচ্ছে না। কোন্নগরে গঙ্গার ধারে অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বাগান বাড়ি আছে। আগে জায়গাটা বেশ ঝোপ জঙ্গলে ঢাকা ছিল, এখন বেশ সুন্দর করে সাজানো হয়েছে। 3 বন্ধু মিলে সেখানে গিয়ে বসলো। তারপর বলো গুরু, টিভিতে মুখ দেখাচ্ছে তো তোমার? সিগারেটে টান দিতে দিতে আর ছাড়তে ছাড়তে সমীরণের দিকে তাকিয়ে বলল দেবর্ষী, ফালতু বকিস না তো। জীবনটা একেবারে বেকার হয়ে আছে, তার মধ্যে ও আবার জেঠুদের মতো কথা বলছে। হ্যাঁ, জেঠুদের মতো কখন কথা বললাম? তুই কিছু একটা হবি সেই আশাতে আমরা বসে আছি। আমি তো একটা ব্লেজার করাতে দেবো ভাবছি। কেন, তুই কি উচ্চ মাধ্যমিকের পর বিয়ে করবি নাকি? আরে না, ধুর, সমী র্যাঙ্ক করলে যে গ্র্যান্ড পার্টিটা হবে সেখানে এটা পড়ে যাও। হেভি বিউটিফুল লাগবে ভাই। ভাই তোদের এইসব আজে বাজে কথা রাখতো। অনেক কষ্ট করে বাড়ি থেকে বেরিয়েছি আমি, জানিস তো। অনেক কষ্ট করতে হয় আমাকে বাড়ি থেকে বেরোনোর জন্য। এই তোর বাড়িতে কেসটা কি বলতো? এখনো কি ওই দীঘা যাওয়ার ব্যাপারটা নিয়ে বাওয়াল করছে? না, সেটা তো কদিন ধরে হলো, তারপরে এখন আবার অন্য কেস। কি কেস এখন? এখন মা সামনে বসিয়ে পড়া ধরছে। পড়া ধরছে? হো হো করে হেসে উঠল দেবর্ষী আর শুভায়ন। হ্যাঁ রে, তোরা খিল্লি কর। আমি আসছি, ভালো করে পরীক্ষা দিস, টাটা। সমীরণ উঠে যাচ্ছে দেখে হন্তদন্ত হয়ে উঠে গিয়ে ওকে হ্যাঁচকা টান মারলো ওরা। পড়া ধরার কথা শুনে ওদের হাসির দমক এখনো থামেনি। তার মধ্যেই শুভায়ন বলল, আরে দাঁড়া ভাই, বলছি চড়ছিস কেন? এই জিনিসটা ভিজুয়াল করে হুট করে এসে ফেললাম, তাই বলে বসিয়ে পড়া ধরছে। আবার হেসে ফেললো দুজনে। শালা কোথাও একটু শান্তি নেই, বাড়িতে মা, এখানে ওরা। ছাড়তো। শুভায়নের থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে বলল সমীরণ, আচ্ছা সরি ভাই, সরি, আর আসবো না ভাই। বলছি শোন, এনে তুই ওনারা সিগারেট খা, মনটায় চাপটা একটু কমবে, দেখবি। হ্যাঁ, এতটা চাপে আছিস, একটা হেভি কাজ দেবে ভাই, খা।
নেভি কার্ডটা হাতে নিয়ে অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো সমীরণ। তারপর সেটা দেবশ্রীকে ফিরিয়ে দিল। না, এসব খাবো না। তোদের বাড়িতে সেদিন দীঘার ব্যাপারটা নিয়ে কিছু হয়নি? আর দেবর্ষীর বাড়িতে তো এমনিতে কিছু হওয়ার চান্সই ছিল না, আগে থেকে সব জানতো। আমার হালকা চাপ হলো, কিন্তু আমি ও ম্যানেজ করে নিয়েছি। একটা দীর্ঘশ্বাস ফেলে সমীরণ বলল, তোদের বাড়িতে জিনিসপত্রগুলো কি সহজেই মিটে যায়? মাঝে মধ্যে শালা বুঝতেই পারি না আমি বোকা নাকি আমার বাড়িটা অতিরিক্ত চাপের। কেন ভাই, নতুন কিছু ক্যাজরা হয়েছে নাকি? হ্যাঁ, ওই একদিন রাতে স্নেহার সাথে কথা বলছিলাম, কল লিস্ট থেকে রেকর্ডটা ডিলিট করে দিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে মেসেজগুলো বোধহয় ডিলিট করা হয়নি। মা পরের দিন ফোনটা নিয়েছিল, দেখতে পেয়ে গেছে। সে কি রে, ফোনে লক করা নেই? না, ওকে ফোন লক করতে দেয় না ভাই। আর লক, ফোনটাই নিয়ে নিয়েছে শালা, আবার লক। বুঝলাম ভাই। আচ্ছা ছাড়, এইসব ছাড় তো। বলছি বন্ধুগণ, আজকের পর আমরা একসাথে থাকবো কিনা কোনো গ্যারান্টি নেই। চলো একটা সেলফি তুলে নি, চলো ভাই। সেলফি তোলার পর্ব শেষ হলো। দেবর্ষী, শুভায়ন আর সমীরণের সাবজেক্ট আলাদা আলাদা। ওরা তিনজনেই আর্টস নিয়ে পড়ে, কিন্তু অনার্সে ওদের ছাড়াছাড়ি হয়ে যাবে। সাবজেক্ট অনুযায়ী কলেজের প্রেফারেন্স পাল্টে যায়। সমীরণ এখনো অবধি ভেবে রেখেছে প্রেসিডেন্সি কলেজে পড়ার কথা। শুভায়ন যাদবপুরে ইকোনমিক্স নিয়ে পড়বে। দেবর্ষী হয়তো হোটেল ম্যানেজমেন্ট পড়তে চলে যাবে। ফলে এতদিনকার বন্ধুত্ব যে বেশি দিন এইভাবে থাকবে না, সেটা একেবারে দিনের আলোর মতো স্পষ্ট। তবে এই ছাড়াছাড়ি হয়ে যাওয়াটা জীবনের ভীষণ বড় একটা সত্যি। এটাকে মেনে নিয়ে এগোতে এগোতেই আমাদের গল্পের নায়ক আর তার বন্ধুরা বড় হয়ে যাবে। তাহলে এবার উঠি নাকি? উঠি। আর একটু দাঁড়িয়ে জানা ভাই, দেবশ্রী বললো না এটাই ফাইনাল আড্ডা। তারপর আবার কলেজে ভর্তি হওয়ার টেনশন, নিজেদের কলেজ, আলাদা আলাদা শিডিউল, সব বদলে যাবে। ঠিকই বলেছে ভাই, দেখা ফেকা হবে না। এই ধুর, বেকার সেন্টি খাস না তো। পরীক্ষার পর যথেষ্ট সময় থাকবে, আর কলেজের সময় তো আমরা সবাই এ রাজ্যেই থাকবো, ফলে রোজই দেখা হবে। আরে সমী, আর একটু বসতে বলেছে, এইসব লজিক্যাল কথা রাখ ভাই, একটু বস, ঠিক আছে? সেন্টু পেন্টু কিচ্ছু না, একটু বসতে বলেছে, বসবি, বস ভাই। সত্যি তো আর দেখা ফাঁকা হবে না ভাই, খারাপ তো একটু লাগছেই। ভাই বলছি, পরীক্ষার পর বেড়াতে যাবি? একটু বেশি দিনের জন্য, মানে আরো ভালো কোথাও, পাহাড় বা জঙ্গল। তুই আবার বেড়াতে যাওয়ার কথা বলছিস? তোর তো সাহস কম না ভাই? হ্যাঁ, তুই বেড়াতে যাওয়ার কথা মুখে আনিস কি করে ভাই? দূর দূর দূর, বোকা ছেলে, ইয়ার কি না মেরে বল না, যাবি কি না? আরে এটা বলার কি আছে, এটা তো সবাই জানে, আমরা আলবাত যাবো। বন্ধুরা মিলে বেড়াতে যাওয়ার এই প্ল্যানগুলোর বেশিরভাগই কে জানে কেন কিছুতেই এক্সিকিউট করা হয় না। যেমন সমীরণেরটাও হয়তো হবে না, হয়তো সত্যি এরপর ওদের দেখা সাক্ষাৎ কমে যাবে। কলেজের জীবনটা স্কুলের থেকে অনেকটা আলাদা। এই বদলটা খুব সহজে বোঝা যায় না, কিন্তু অবশেষে যখন বোঝা যায়, তখন প্রায় সবাই স্কুলের নিরিবিলি জীবন থেকে অনেকটা দূরে চলে এসেছে। সমীরণের জীবনে এই বদলটা কিভাবে এফেক্ট করবে, এটা ভেবে হয়রান হচ্ছেন তো? চিন্তা নেই, বেশিক্ষণ এই হয়রানি সহ্য করতে হবে না। গল্পের মাঝামাঝি তো চলেই এলাম আমরা। স্কুল থেকে কলেজের বদলটা আসতেও আর খুব একটা বেশি দেরি নেই। আপনাদেরকে যেটা আপাতত বলার সেটা হলো, ইন্টারভেল তো হয়েই গেল, কিন্তু এরপর সিট বেল্টগুলো আরেকবার ভালো করে চেক করে নিন। সামনের রাস্তা কিন্তু আরো উঁচু নিচু হতে চলেছে।